But this life. আসসালামু আলাইকুম। হ্যালো 26-27-এর প্রিয় বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। হাঁটি হাঁটি পাপা করে কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার শেষ করার পথে এবং সেকেন্ড ইয়ার শুরু করবা, এবং সেকেন্ড ইয়ার শেষে কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম দেখবা যে হঠাৎ করে চলে আসবে। সেক্ষেত্রে সবচেয়ে ভয়ের যে বিষয়টি সেটি হচ্ছে ইংরেজি, এবং দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছো, প্রতীক্ষায় আছো যে গালিব ভাইদের কখন শুরু হবে ইংরেজি কোর্সটি বা ইংরেজির ক্লাসগুলো। হ্যাঁ, তোমাদেরকে নিয়ে শুরু হয়েছে আমাদের এই ক্লাসগুলো। তোমরা যারা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী, চমৎকার ক্লাসগুলো পাবা ইনশাল্লাহ। গ্রামাটিক্যাল আইটেম তোমাদের 12টি। তোমাদের সিনিয়র যারা ছিলেন 25 ব্যাচ 24 ব্যাচ এর আগে যারা ছিলেন তাদের গ্রামাটিক্যাল আইটেম ছিল 9টি। সে করোনার পর থেকে 9টি আইটেমে মোটামুটি বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে আসছে। অটো ছিল, কিন্তু তোমাদের 19 ব্যাচের পর থেকে তোমাদের আবার শুরু হবে গ্রামাটিক্যাল আইটেম 12টি। সো একটু পরিশ্রম বেশি করতে হবে, সময় একটু বেশি দিতে হবে। চলো আমরা ক্লাসটি শুরু করব। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিচ্ছি, এবং আজকের লাইভটি নেটে লাইটে এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, এটি একটু দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আজকের লাইভে আমরা কে কোথায় থেকে জয়েন হয়েছি সেটি একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে। সবার আগে সবার প্রথমে একদম যে কাজটি আমরা করব সেটি হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে আমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, কলেজের ফেসবুক গ্রুপ আছে, কলেজে বিভিন্ন টিচারের সাথে আমরা পড়ি, সেখানে গ্রুপ আছে, সব জায়গায় আজকের এই ক্লাসটা আমরা শেয়ার করে দিব। গ্রামাটিক্যাল আমাদের 12টি আইটেমের মধ্যে প্রথম যে আইটেম সেটা হচ্ছে আর্টিকেল। তোমরা ইতিমধ্যে গ্রামাটিক্যাল অন্যান্য আইটেম গুলো পড়েছো, তোমরা ফ্রেজ পড়েছো, কমপ্লিটিং সেন্টেন্স পড়েছো, বাট তোমরা যেটি একদমই টাচ করনি সেটা হচ্ছে আর্টিকেল, প্রোনাউন রেফারেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স। দেখো আমি তোমাদেরকে কিভাবে কত সহজে আর্টিকেল মাত্র 3 টেকনিকের মাধ্যমে পুরো আর্টিকেল শেষ করে দিব। শুধু কি রুলস না ভাইয়া, একদম প্রত্যেকটি বোর্ড, যত বোর্ড আছে আমরা বোর্ড গুলো প্র্যাকটিস সহ ইনশাল্লাহ শেষ করব। সো একটু ভাইকে কমেন্ট করে জানাতে হবে লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই দ্রুত এটি জানাতে হবে ভাইয়া, লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা। সবাই দ্রুত ভাইকে এটা জানাইতে হবে, তো দ্রুত করতে হবে। ওকে, না হয় না ভাইয়া, তোমরা যারা 26 এবং 27 ব্যাচ, দেখো আজকে কি জাদুগরি টেকনিকে পড়ায়, কিন্তু তোমরা এখনো শেয়ার করোনি। আমি চাইবো আমার ছোট ভাই বোন তোমরা যারা আছো, ভাইয়া তোমাদের সাথে একটু ক্লাসের বাইরে, মানে ক্লাসের পড়াশোনার বাইরে 1 মিনিট একটু কথা বলি। তুমি একটু আমাকে বলো তো, আমাদের বড় ভাই যারা আছেন এরা কি কখনো শিক্ষার জন্য আন্দোলন করেছেন? মানে পরীক্ষা পিছাইতে হবে, আগাইতে হবে, রুটিন চেঞ্জ করতে হবে, এই ধরনের কোনো কিছু কি আমাদের যারা সিনিয়র যারা ছিলেন এরা করেছেন? বা আমাদের রানিং যারা ছিলেন তারা করেছেন? তাহলে এটি কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে আমরা ফেসবুকে বেশি আসক্ত হয়েছি, এবং যখন থেকে আমরা এই অটো পাসের 2-1 ব্যাচ হয়েছে তখন থেকে। আচ্ছা আমার বিবেকে একটু বলো তো, ভাইয়েক বলছে ক্লাসের বাইরে আমার এই কথার বিরোধিতা কেউ করো না, আমি প্রথমেই হাত জোর করে রিকোয়েস্ট করে নিচ্ছি। এই যে এই যে একটা ব্যাপার স্যাপার শুরু হয়েছে যে আমরা আন্দোলন করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, আমার মনে হচ্ছে আমরা এগুলো না করে একটু যদি সবাই পড়াশোনা করি এবং আগের মতো আমরা ম্যানার বিহেভিয়ার এগুলো শিখি, এটি আমাদের জন্য আসলে অনেক বেশি কল্যাণকর হবে। তো তোমরা যারা আমার ছোট ভাই ছোট বোন আছো, আমার এই কথা দ্বারা তোমরা কেউ কোনো মনোকষ্ট নিবে না, এটি আমি আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সিনিয়র বাবা মারা, আমাদের বড় ভাইরা এবং আমাদের বড় বোনরা যারা ব্যাচে ছিলেন, তাদের কখন আমরা কোনো শিক্ষার এই বিষয়ে আন্দোলন করতে, আমরা শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করতে পারি,
তো এই যে বিষয়গুলি না আসলে আন্দোলন করে, এটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনে না। আমি দেখেছি 24 ব্যাচে যারা আন্দোলন করেছে, যারা মেধাবী, এরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে। তো তোমরা আসলে যারা 25 ব্যাচ, সরি 26-27 ব্যাচ আছো, এখন থেকে একটু পড়াশোনা শুরু করে দাও। কেন ভাইয়া, শুরু করা যাবে? চলো সবাই শেয়ার করি, সবাই একটু দ্রুত শুরু করি। শেয়ার করেছি, দেখি কারা কারা শেয়ার করেছি। আসে না কেন? ও আচ্ছা, আসছে, নেট মাঝে মাঝে ছিল। সবাই শেয়ার করেছ? দেখি কারা কারা শেয়ার করেছি, কারা কারা শেয়ার করেছি ভাইয়া? না, এটি শুধু 26 এবং 27 ব্যাচের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 25 ব্যাচের, তোমাদের অর্থনীতির ক্লাসটি হয়েছে, পৌরনীতির ক্লাস হবে হচ্ছে পৌরনীতির মেগা ক্লাসের রুটিন পেয়ে যাবা। তো 25 ব্যাচের কেউ আপাতত এখানে না থাকলেও চলবে। ওকে, 26-27 আজকের ক্লাসটি হচ্ছে ভাইয়া, আজকের ক্লাসটি হচ্ছে 26 এবং 27, 26 এবং 27-এর জন্য। এবং আমরা অফিসিয়ালি 26-27-দেরকে নিয়ে কাজ শুরু করে দিয়েছি, এবং তাদের আজকে চমৎকার হইতে আমি ইংরেজি পড়াবো, এবং টপিকটি থাকবে আর্টিকেল। ওকে ওকে। আতিক, তুমি অনেকবার লিখছো যে পৌরনীতি ক্লাস কখন হবে। আতিক, তোমার মধ্যে রিকোয়েস্ট করবো, আর কমেন্ট করা লাগবে না, পৌরনীতির ক্লাস রুটিন পেয়ে যাবা। আশা করি তুমি আমার ছোট ভাই বোনদের ডিস্টার্ব না করে পড়াশোনায় বসে যাও। বিসমিল্লাহ পড়ো সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। আজকের এই ক্লাস আমরা যেটি বলবো সেটি হচ্ছে আর্টিকেল। আচ্ছা, কিভাবে কত সহজে হাবিজাবি রুলস না পড়ে একদম সহজে আমরা এটি বুঝবো, সেটি এখন দেখো। সেদিন আমি আমার মাকে বললাম, মা আমাকে একটি কলম দাও। আমি আমার মাকে এই কথাটি বললাম, মা আমাকে একটি কলম দাও। কি বললাম বলতো? একটি কলম। আবার আমি আমার মাকে বললাম, ওকে আচ্ছা, আমি যখন আমার মাকে বললাম একটি কলম, তখন আমার মা আমাকে যে কোনো কলম দিতে পারে। ধরে নাও আমাদের অনেকগুলো কলম আছে, সেখান থেকে আমি মাকে বললাম, মা আমাকে একটি কলম দাও। তো তুমি আমাকে বলো, এটি কি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট? অনির্দিষ্ট, এটি হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আবার আমি আমার মাকে বললাম, মা আমাকে কলমটি দাও। ওই যে যে কলমটি আমার প্রয়োজন, সেই কলমটি আমি আমার মাকে দেখিয়ে বলেছি যে মা আমাকে কলমটি দাও। তার মানে ভাইয়া, কলমটি, আমি আমার মাকে বললাম কলমটি দাও। এই কলমটি যখন আমি বলেছি, তখন সেটি হয়ে গেছে নির্দিষ্ট। তার মানে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন যে কথাগুলো বলি, সেই কথাগুলোতে যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝাতে, অথবা যে কোনো কিছুকে অনির্দিষ্ট করে বুঝাতে কথাগুলো প্রকাশ করে থাকি। এই যে নির্দিষ্ট অনির্দিষ্টের যে ব্যাপার সেপার, সেটি হচ্ছে আর্টিকেল। সবাই বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা প্রতিদিন যে কথাগুলো বলি, কথাগুলোর মধ্যে যে নির্দিষ্ট অনির্দিষ্টের যে পেপার সেপার আসে, সেটি হচ্ছে আর্টিকেল। সব দ্রুত লিখে ফেলে যে আর্টিকেল কি। যে ভাই আর্টিকেল হচ্ছে, গালিপেয়ে বলেছে, এই যে আমাদের প্রতিদিনের কথাগুলোর মধ্যে যে নির্দিষ্ট অনির্দিষ্টের ব্যাপার সেপার আসে, সেটি হচ্ছে আর্টিকেল। বোঝা গেছে? ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো, এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে এই আর্টিকেল হচ্ছে তিনটি। কি কি বলতো? এ এবং এন এবং দি। যেখানে নির্দিষ্ট ব্যাপার সেপার আসবে সেখানে দি হবে, আর যেখানে অনির্দিষ্ট ব্যাপার সেপার আসবে সেখানে এ অথবা এন বসবে। তাইলে সবাই লিখে ফেলি, অনির্দিষ্ট ব্যাপার সেপার আসলে, অনির্দিষ্ট ব্যাপার সেপার আসলে এ অথবা এন বসবে, নির্দিষ্ট ব্যাপার সেপার আসলে, নির্দিষ্ট ব্যাপার সেপার আসলে দি বসবে। শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে নির্দিষ্ট এবং অনির্দিষ্টের কোনো ব্যাপার সেপারে থাকবে না, সেখানে কোনো আর্টিকেলে বসবে না, আর যেখানে কোনো আর্টিকেল বসবে না, সেখানে হবে ক্রস। হয়ে গেছে? বুঝাইতে পেরেছি? বলো, যেমন আমি যদি তোমাকে, তাহলে আমি একটু পরে সেইখানে যাবো, কোনো টেনশন নেই, আমরা আগে এটা নোট করে ফেলি, প্রত্যেক এটা নোট করে ফেলি। তোমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী আছো, আমি আশা করবো মাদ্রাসার শিক্ষার্থীদেরকে একটা এঙ্গেজ করো। তোমাদের মাদ্রাসার যে গ্রুপগুলো আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তোমরা এই যে আজকের ক্লাসে শেয়ার করো নাই। বলো 26-27দের যদি 1,500-2,000 শিক্ষার্থীদের নিয়ে ক্লাস না করি, মানায়? বলো মানায়? তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের ইনবক্সে ক্লাসটি দিয়ে দাও। আর আমার কথা কোনো মাইন্ড করা যাবে না, ভাইয়া তোমাদের একজন ভাই, ঠিক আছে? আমরা পড়বো, কোনো আন্দোলন করব না, পড়বো ভাই, পড়তে হবে, এটি স্বাভাবিক।
এবং এটি নিয়ম, বুঝো না ভাই? বাঁচতে হলে খাইতে হবে, রেজাল্ট ভালো করতে হলে, পাস করতে হলে পড়তে হবে, বাঁচতে হলে নিঃশ্বাস নিতে হবে। কেন ভাইয়া, আমার কথায় মনে কষ্ট নাও? আচ্ছা, তাহলে আমরা সবাই এটা বুঝতে পেরেছি। আবার বলি ভাইয়া, আমি আমার মাকে বললাম আমাকে একটি কলম দাও, তখন মা আমাকে যে কোনো কলম দিতে পারে, সেটি হচ্ছে অনির্দিষ্ট। আর এই অনির্দিষ্ট বোঝানোর জন্য ব্যবহৃত হয় এ অথবা এন। আমি আমার মাকে বললাম, মা আমাকে কলমটি দাও, এই যে কলমটি দাও, তখন আমি যেটি দেখিয়েছি মা সেটি দিয়েছে, সেটি হচ্ছে নির্দিষ্ট। আর এই নির্দিষ্ট বোঝাতে দি ব্যবহৃত হয়। যখন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কোনো ব্যাপার সেপারে থাকে না, তখন সেখানে এ এন্ড বি কোনোটি হবে না, তাহলে সেখানে ক্রস হবে। সবার নোট হয়েছে? আশা করছি সবার নোট হয়েছে। ওকে, সবার নোট হয়েছে, একদম সবাই নোট করো। এবং এই যে এই সাগর, পরবর্তী তোমরা 25 ব্যাচ যারা আছো পরবর্তী রুটিন পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সবাই ক্লাস শেয়ার করে দিই, একদম বন্ধু বান্ধবীদের ইনবক্সে ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দিই দ্রুত। আর তোমরা যারা সিনিয়র 2-1জনকে আমি দেখতে পাচ্ছি, তারা একটু তাদের জুনিয়রদেরকে দিয়ে দাও। সবার এটা নোট হয়েছে? সবাই একটু নোট করে ফেলো। ওকে, এবার আমরা টেকনিকে চলে যাব। এক টেকনিক দিব, হাজার হাজার এক্সাম্পল আর্টিকেলের সব প্র্যাকটিস করতে পারবা ইনশাল্লাহ। ওকে, শেষ। আশা করছি সবাই আমরা এটি নোট করেছি। এবার সবাই লেখো টেকনিক 1, সুন্দর করে লেখো ভাই। টেকনিক 1 জাদুঘরের টেকনিক ভাইয়া, টেকনিক 1। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে অনির্দিষ্ট বোঝানোর জন্য ভাইয়া, অনির্দিষ্ট, যে অনির্দিষ্ট বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়? অনির্দিষ্ট বোঝানোর জন্য এ এবং এন ব্যবহৃত হয়। তার মানে এখন আমরা দেখব এ এবং এন কোথায় ব্যবহৃত হয় এবং এ এবং এন কোথায় ব্যবহৃত হয় না। এটি হচ্ছে প্রথম টেকনিক। দ্বিতীয় টেকনিকে আমরা দেখব এ কোথায় ব্যবহৃত হয়, এন কোথায় ব্যবহৃত হয়। ওকে, তাহলে অনির্দিষ্ট বোঝানোর জন্য আর্টিকেল দুইটি, এ এবং এন। প্রথমে এখন আমরা দেখব যে এ এবং এন কোথায় ব্যবহৃত হয় আর কোথায় ব্যবহৃত হয় না। এক টেকনিকই শেষ ভাইয়া, সবাই লিখো যে এ অথবা এন বসে, এ অথবা এন বসে এস সি এন এর পূর্বে, এস সি এন এর পূর্বে। এটা আগে লিখে ফেলো তো ভাইয়া। এখন তুমি তো বুঝোই না যে এস সি এন কি, জাস্ট 1 মিনিট ভাইয়াকে সময় দিতে হবে। এ অথবা এন বসে না, এ অথবা এন বসে না বিবিএস এর পূর্বে, বিবিএস এর পূর্বে। আগে এটি লিখো, তারপর এবার আমি বুঝাচ্ছি এসসিএন কি। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো যদি তুমি দেখো কোন শব্দ সিঙ্গুলার, কাউন্টেবল এবং নাউন হয়, কি দ্রুত বলে ফেলছি না? কখনো যদি তুমি দেখো কোন শব্দ সিঙ্গুলার হয়, যদি দেখো সেই শব্দটা কাউন্টেবল হয়, এবং যদি দেখো সেই শব্দটা নাউন হয়, বিশ্বাস করো ভাইয়া, তাহলেই শুধু সেই শব্দের পূর্বে এ অথবা এন বসবে। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আগে একটু দেখি, তারপর আমরা বাকিটি বুঝবো। তুমি একটু খেয়াল করো আমাকে। আমি প্রথমে তোমাকে লিখলাম বি ডাবল ও কে, বুক। সবাই চিল্লেই বলতে হবে এই বুক শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। আচ্ছা, এই বুক শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু কাউন্টেবল এবং আনকাউন্টেবলটা ক্লিয়ার হয়ে নাও। যে নামগুলো, যে নাউনগুলো গণনা করা যায় সেটি হচ্ছে কাউন্টেবল। বলো বই গণনা করা যায় নাকি যায় না? বলো যাহা গণনা করা যায়। এই 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 তুমি নোট করো না, কান ধরে দাঁড় করে রাখবো। বলো ভাই কি বলেছি? বলো যাহা গণনা করা যায় তাহা কাউন্টেবল। বলো যাহা গণনা করা যায় তাহা কাউন্টেবল। তার মানে বুক কাউন্টেবল, গণনা করা যায়। 1টা বই, 2টা বই, 5টা বই, 10টা বই, 100টা বই। এবং এই বুক হচ্ছে নাউন। তাহলে কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, কোন শব্দ যদি কাউন্টেবল হয় এবং কোন শব্দ যদি নাউন হয়, তাহলে সেই শব্দের পূর্বে এ অথবা এন বসবে। শেষ হয়েছে, এ বুক অথবা এন বুক। তোমাকে তো এখন আমি বুঝাই নাই যে বুকের আগে কি এ বসবে নাকি এন বসবে, কিন্তু তুমি তো এটি মুখস্থ জানো। 2-1জন অনেকে আর্টিকেলে পণ্ডিতি দেখাবে, কিন্তু আমি বলছি আমি 3 টেকনিকের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে প্রত্যেকটি বোর্ড প্রশ্ন দেখিয়ে দিব। একদম চ্যালেঞ্জ দিয়ে আবার বলছি,
এবং তুমি যেগুলো জানো দেখবে যে সেগুলো একটু পরে ভুল প্রমাণিত করে দিব। তাহলে ভাই খেয়াল করো তো কি বলেছি, কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয় এবং নাউন হয়, তাহলে সেই শব্দের পূর্বে এ অথবা এন বসবে। তার মানে কোন শব্দ যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, বলো যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, সেই শব্দের পূর্বে এ অথবা এন বসবে না। যেমন ভাইয়া যদি তোমাকে বলি বুকস, বলো ভাইয়া বুকস, এই বুকস এর আগে কি এ অথবা এন বসবে? বসবে না। কেন বসবে না? বুকস এর আগে এ অথবা এন বসবে না কারণ বুকসটা প্লুরাল। আচ্ছা, কাউন্টেবল না হয় যদি আনকাউন্টেবল হয়, গণনা করা যায় না, পরিমাপ করা যায়। যেমন ভাই খেয়াল করো ওয়াটার, ভাই বলো ওয়াটার, ওয়াটার আগে কি এ অথবা এন বসবে? বসবে না, কারণ ভাই এটি তো কাউন্টেবল না, এটি তো আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল এর আগে এ অথবা এন বসবে না। আচ্ছা ভাইয়া, এবার সবাই খেয়াল করো ভাইয়া, তাইলে আমি যে তোমাকে বুঝাইলাম যে এ অথবা এন বসে কোথায়, এ অথবা এন বসে এইচসিএন এর পূর্বে, এ অথবা এন বসে না, এ অথবা এন বসে না বিবিএস এর পূর্বে। এই বিবিএস মানে কি বলো? বাদ বাকি সব। বাদ বাকি সব মানে কি? সিঙ্গুলার না হয় যদি প্লুরাল হয়, কাউন্টেবল না হয় যদি আনকাউন্টেবল হয়, নাউন না হয় যদি প্রোনাউন হয়। যেমন ভাইয়া যদি তোমাকে বলবে হি, বলো এ হি হবে? এ হি হবে? হবে না। ভাই যদি তোমাকে বলবে গুড, বলো এ গুড হবে? হবে না। ভাই যদি তোমাকে বলে প্লে, বলো এ প্লে হবে? হবে না। তার মানে ভাইয়া এই যে এ অথবা এন বসে শুধু নাউনের পূর্বে, তার মানে ভাইয়া প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যা আছে এগুলোর আগে এ অথবা এন বসবে না। ভাই বুঝাইতে পেরেছি? তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া এরপর বলো অফ, বলো এ অফ হবে? বলো হবে? হবে না। বলো এ এন্ড, এ এন্ড হবে? হবে? বলো ভাইয়া হবে না। বলো এ এলাস, বলো এ এলাস হবে? হবে না। কেন ভাইয়া বলো তো? কারণ গালিপে বলছে এ অথবা এন বসে শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। তার মানে কোন শব্দ যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, কাউন্টেবল না হয়ে আনকাউন্টেবল হয়, নাউন না হয়ে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বাকি সবগুলো হয়, সেগুলোর আগে এ অথবা এন বসবে না। বুঝাইতে পেরেছি? চলো এবার আমরা উদাহরণগুলো প্র্যাকটিস করব, তারপর আমরা বোর্ড কোশ্চেনে যাব। ভাই প্রথমে যদি তোমাকে বলবে পেন, তোমরা একটা আমাকে উত্তর দাও পেন, পেনের আগে কি অথবা এন বসবে? ভাই পেন শব্দটা হচ্ছে সিঙ্গুলার, কাউন্টেবল এবং নাউন, তাইলে এ অথবা এন বসবে, এ পেন। ভাই যদি তোমাকে বলি মোবাইল, বলো মোবাইল, মোবাইলের শব্দটা কি? সিঙ্গুলার, কাউন্টেবল, নাউন, তাহলে ভাইয়া মোবাইলের আগে অথবা এন বসবে। ভাই যদি তোমাকে বলবে স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, কাউন্টেবল, নাউন, তাহলে এ অথবা এন বসবে। ভাই বুঝাইতে পেরেছি? এবার তুমি তোমার আশেপাশে সব দিকে তাকাও, যেই শব্দটাই সিঙ্গুলার হবে, যেই শব্দটা কাউন্টেবল হবে এবং নাউন হবে। ভাই যদি তোমাকে বলি চেয়ার, তোমার আশেপাশে তাকালে চেয়ারকে দেখতে পাবা, টেবিলকে দেখতে পাবা। ভাই বুঝাইতে পেরেছি? তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন শব্দ যদি সিঙ্গুলার হয় এবং কোন শব্দ যদি কাউন্টেবল হয়, সাথে সাথে নাউন হয়, সেগুলোর আগে এ অথবা এন বসবে। সবাই 100% বুঝছি? প্রত্যেকে নোট করে ফেলি একদম, প্রত্যেকে যে এ অথবা এন কোথায় বসবে। এ অথবা এন বসবে এইচসিএন এর পূর্বে, এ অথবা এন বসবে না বিবিএস এর পূর্বে। সবাই এটা মুখস্থর মতো করে বুঝতে হবে। বলে এ অথবা এন বসে এইচসিএন এর পূর্বে, এ অথবা এন বসে এইচসিএন এর পূর্বে, এ অথবা এন বসে না বিবিএস এর পূর্বে। দ্রুত দ্রুত নোট করে ফেলতে হবে ভাইয়া। এ অথবা এন বসে এইচসিএন এর পূর্বে, এ অথবা এন বসে না বিবিএস এর পূর্বে। দ্রুত দ্রুত ভাইয়া। ভাই কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, এবার তুমি একটা আমাকে বলো ভাই পার্সন, ভাইয়া পার্সনের আগে কি এ অথবা এন বসবে নাকি বসবে না? তোমরা ভাইয়াকে বলো। পার্সন শব্দটা সিঙ্গুলার, পার্সন শব্দটা কাউন্টেবল, পার্সন শব্দটা নাউন, তাহলে কোন শব্দ যদি সিঙ্গুলার, কাউন্টেবল, নাউন হয় সেটার আগে অথবা এন বসবে, এ পার্সন। কোন সমস্যা আছে? ভাই এবার আমাকে বলো মেন, বলো মেন, মেনের আগে কি অথবা এন বসবে নাকি বসবে না? দেখবো আমরা মেন শব্দটা হচ্ছে সিঙ্গুলার, মেন শব্দ হচ্ছে কাউন্টেবল এবং নাউন, তাহলে এ অথবা এন বসবে, এ মেন। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এবার আমরা দেখবো বয়, বলো বয় শব্দটা কি সিঙ্গুলার, কাউন্টেবল এবং নাউন, তাহলে বয় শব্দটা যেহেতু সিঙ্গুলার, কাউন্টেবল এবং নাউন, বয় শব্দটাকে অথবা এন বসবে, এই বয়। ভাইয়া কি বুঝাইতে পেরেছি? ভাই বুঝছো? কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয় এবং নাউন হয়, তাহলে সেটার আগে অথবা এন বসবে। কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয় এবং নাউন হয়, সবাই কি বুঝছি? 100%? ভাই 100% বুঝছো? মন থেকে বলতে হবে।
আচ্ছা এবার বিবিএস বুঝাই, সবাই খেয়াল করো। তাহলে ভাই এ অথবা এন বসে কোথায়? এ অথবা এন বসে এইচসিএন এর পূর্বে। এইচসিএন মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এ অথবা এন বসে না, বলো এ অথবা এন বসে না বিবিএস এর পূর্বে। বিবিএস, বিবিএস মানে বাদ বাকি সব। বাদ বাকি সব মানে এই যে ভাইয়া সিঙ্গুলার না হয় যদি প্লুরাল হয়, কাউন্টেবল না হয় যদি আনকাউন্টেবল হয়। যেমন ভাইয়া আমি তো তোমাকে দেখাইলাম যে প্লুরাল, আমি যদি তোমাকে বলি বুকস, এই বুকস এর আগে কি অথবা এন বসবে? বলো ভাইয়া বসবে না। কেন বসবে না? কারণ বুকস শব্দটা হচ্ছে বিবিএস। বিবিএস মানে বাদ বাকি সব, এটা এইচসিএন না, বিবিএস। বিবিএস বুঝছো? মানে সিঙ্গুলার না হয় এটা প্লুরাল, তাহলে প্লুরালের আগে তো এ অথবা এন বসবে না রে ভাইয়া। আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাই যদি তোমাকে বলে ওয়াটার, ওয়াটার আগে কি এ অথবা এন বসবে? বসবে না, কারণ এটি তো ভাই আনকাউন্টেবল। আমার যদি এ অথবা এন বসাতে হয় সেটি হবে সিঙ্গুলার হইতে হবে, কাউন্টেবল হইতে হবে এবং নাউন হইতে হবে। কোন শব্দ যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল হয় এবং নাউন হয়, তাহলে কেবল সেই শব্দটির পূর্বে এ অথবা এন বসবে। তাহলে এটা মুখস্থ করো যে এ অথবা এন বসে কোথায়। সবাই বল এ অথবা এন বসে এইচসিএন এর পূর্বে। এ অথবা এন বসে না বিবিএস এর পূর্বে। বিবিএস মানে বাদ বাকি সব। বাদ বাকি সব মানে সিঙ্গুলার না হয়ে প্লুরাল হলে, কাউন্টেবল না হয়ে আনকাউন্টেবল হলে, প্রোনাউন না হয়ে বাকি সব পার্টস অফ স্পিচ হলে। সবাই বুঝছি? ভাই আপনাদের কোর্সে ভর্তি হতে চাই, ওকে 100% বুঝছি। তোমাদের এই যে ভাই যারা আমাদের এ প্লাস টার্গেট ব্যাচ 1 এ ভর্তি হতে চাও, চ্যালেঞ্জ দিয়ে পুরো ইংরেজি শেষ করে দেওয়া হবে 26-27 ব্যাচ। বুঝাইতে পেরেছি? যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত। সবাই বুঝছো? সবাই বুঝছি? ভাই তোমরা ভাইয়ের কথা বুঝো না, সিঙ্গুলার না হয় যদি প্লুরাল হয়, যে ভাইয়া কোন শব্দ যদি সিঙ্গুলার, কাউন্টেবল এবং নাউন হয়, তাহলে সেই শব্দটার আগে এ অথবা এন বসবে। এখন কোন শব্দ যদি সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়। আচ্ছা তোমরা ভাই দিকে তাকাও, আমি যদি তোমাকে বলি ভাইয়া মেন, এই মেন এই শব্দটা তো প্লুরাল, এটার আগে কি বলো এ মেন কি হবে? বলো এ মেন হবে? হবে না। আচ্ছা আমি যদি তোমাকে বলি পেন, পেন্স, বলো পেন্সের আগে কি অথবা এন বসবে? এ পেন্স হবে? হবে না। কেন হবে না বলো তো? কেন? কারণ এই শব্দটা তো সিঙ্গুলার না, প্লুরাল। গালিবে বলছো কোন শব্দ যদি সিঙ্গুলার, সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, সেটার আগে এ অথবা এন বসবে না। কাউন্টেবল না হয় যদি আনকাউন্টেবল হয়, সেটার আগে এ অথবা এন বসবে না। নাউন না হয় যদি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যা হয় এগুলোর আগে এ অথবা এন বসবে না। তাহলে এ অথবা এন বসবে কোথায়? শুধু বসবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। বুঝাইতে পেরেছি? এবার এ কোথায় বসবে, এন কোথায় বসবে সেটি দেখাবো। তার আগে বলো এ, এ অথবা এন কোথায় বসে এবং কোথায় বসে না, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। সবাই এটা ক্লিয়ার? মন থেকে বলতে হবে ভাইয়া, এটা ক্লিয়ার? কোর্স সম্পর্কে বলবো ভাইয়া, এটা ক্লিয়ার হয়েছে কিনা আগে সেটা বলো। আমি দুইটা শব্দ তোমাকে বলি। প্রথম ভাই তোমাকে এখানে বললাম বুক এবং এখানে বললাম বুকস। ভাইয়া এ বুকের আগে এ বুক হবে, এ বুকস হবে না। কেন হবে না? কারণ এই শব্দটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর এই শব্দটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে গেছে, মানে বিবিএস হয়ে গেছে। বিবিএস, এইচসিএন হয় নাই। শুধু যদি কোন শব্দে এইচসিএন হয়, যদি এইচসিএন হয় তাহলে সেটাকে এ অথবা এন বসবে। যদি বিবিএস হয়, বিবিএস মানে কি সিঙ্গুলার না হয় যদি প্লুরাল হয়, কাউন্টেবল না হয় যদি আনকাউন্টেবল হয়, প্রোনাউন না হয় যদি অ্যাডজেক্টিভ হয়, সরি নাউন না হয় যদি প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, ভার্ব হয়, অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন হয়, কনজাংশন, ইন্টারজেকশন হয়, সেগুলোর আগে এ অথবা এন বসবে না। এ অথবা এন বসবে শুধু নাউনের আগে। বুঝছি? বেশ সবাই বুঝছো? আল্লাহর মতো বুঝছো? তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনির্দিষ্ট বোঝানোর জন্য এ অথবা এন বসে। এ অথবা এন বসে এইচসিএন এর পূর্বে। এ অথবা এন বসে না বিবিএস এর পূর্বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 2 নম্বর টেকনিক লেখো, তারপর আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাচ্ছি। সবাই লেখো 2 নম্বর টেকনিক। টেকনিক 2, টেকনিক 2 লেখো সবাই। এ কোথায় বসে এবং এন কোথায় বসে? এন কোথায় বসে এবং এ কোথায় বসে? সব দ্রুত লিখি, এন কোথায় বসে এবং এ কোথায় বসে? ওকে,
এন কোথায় বসে, এ কোথায় বসে, ওকে। আচ্ছা, বিসমিল্লাহ পড়ো সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোটবেলাতে তুমি অনেক রুলস পড়েছো, এখন বড়বেলায় এসে দেখবা যে সেই রুলস গুলোর কোনো প্রয়োজন ছিল না। এই টেকনিকের মাধ্যমে সব উদাহরণ বা সবকিছু সমাধান করা সম্ভব। আচ্ছা, প্রথমে তোমার আশেপাশে একজন লোক এম এ পড়তেছে, এম এ বলো বে, এম এ। এবার কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি, সুন্দর করে বুঝো আমি কি বলেছি, কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ এই পাঁচটি সাউন্ড আসে, তাহলে সেই শব্দের পূর্বে এন বসবে। আর এই পাঁচটি সাউন্ড যদি না থাকে তাহলে এ বসবে। ধরুন আমি তোমাকে এখানে বললাম বুক, যখন আমি তোমাকে বুক শব্দটি বললাম, বু, বলো বু, প্রথমে আসছে বু। এই বু কি পাঁচটি সাউন্ডের মধ্যে আছে? নাই। কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এই পাঁচটা সাউন্ড আসে তাহলে তুমি এন দিবে। তুমি বললে এম এ, এম এ আসছে, এম এ আসছে, তাইলে হবে এন এম এ। কিন্তু এখানে তো এই পাঁচটি সাউন্ড নাই। যদি কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে এই পাঁচটা সাউন্ড আসে তাহলে তুমি সেই শব্দের আগে দিবে এন, অন্যথায় দিবে এ, বাকি সব জায়গায় দিবে এ। যেমন ভাইয়া বুক শব্দ বলতে গেলে তো কোনো এই পাঁচটি সাউন্ডের কোনো সাউন্ড নেই, তাহলে আমরা দিব এ বুক। আমি যদি তোমাকে বলি পেন, পেন শব্দটা বলতে গেলে তো এই কোনো সাউন্ড নাই, আমরা দিব এ পেন। বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? এবার আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করব। তোমার খুবই শখ তুমি এমবিবিএস ডাক্তার হবা। এবার এমবিবিএস ডাক্তার আগে কি এ বসবে নাকি এম বসবে, দেখি বলো তবে। এম বি বি এস, এমবিবিএস এর আগে কি এ বসবে নাকি এন বসবে বলো তো আমাকে। সবাই চিল্লে বলতে হবে, বলো এমবিবিএস শব্দের আগে কি এ বসবে নাকি এন বসবে বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমবিবিএস বলতে এ আসছে, এ। কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ আসে, এ ই এ অ আ, এ ই এ অ আ মুখস্থ করো, বলে এ ই এ অ আ, তাহলে বসবে এন এমবিবিএস। অন্যদিকে তুমি খুবই স্বপ্ন লালন পালন করতেছো যে বিসিএস ক্যাডার তোমাকে হতেই হবে, তো তুমি যে বিসিএস দিবা বা বিসিএস ক্যাডার হবা, সেই বিসিএস এর আগে কি এ বসবে নাকি এন বসবে বলো। বিসিএস, এই বিসিএস এর আগে কি এ বসবে ভাই? বি, বি, বি তো আমার এই পাঁচটি সাউন্ডের মধ্যে নাই, তাহলে হবে এ বিসিএস। বুঝাইতে পেরেছি? এ বিসিএস বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? তোমরা ছোটবেলায় এটি পড়েছো যে বাউল থাকলে তো অনেক জায়গায় তুমি দেখবে যে বাউল নাই, এ ই আই ও ইউ নাই, কিন্তু এন বসবে। সো ছোটবেলায় তোমরা যেটি পড়ছো আমার মনে হচ্ছে সেটি পরিপূর্ণ হয়নি আর কি। আচ্ছা, আমি তোমাকে যদি এই শব্দটা বলি যে, বলো তো এই শব্দটার উচ্চারণ কি? এইচ ও ইউ আর, এটা কি হাওয়ার না আওয়ার? ভাই এটা তো আওয়ার, আ, আ। তাহলে কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ ই এ অ আ এই সাউন্ড গুলো আসে তাহলে হবে এন, বলো এন আওয়ার। বুঝছো? বুঝছো ভাইয়া? আল্লাহর মতো বুঝছি। আচ্ছা আচ্ছা, তো তুমি একটা এসপি হওয়ার শখ আছে, এসপি হওয়ার শখ আছে, আমি যদি তোমাকে বলি ভাই এসপি, এসপির আগে কি এ বসবে নাকি এন বসবে বলো তো আমাকে। তোমরা বলো তো দেখি ভাই, এসপির আগে কি এ বসবে নাকি এন বসবে বলো। সবাই উত্তর দিতে হবে, বলো এসপির আগে এ বসবে নাকি এন বসবে। তোমরা যারা 26 এবং 27 ব্যাচ আছো, আমি আবারও বলছি সবসময় সুযোগ আসবে না আমাদের ব্যাচে ভর্তি হওয়ার। চ্যালেঞ্জ দিয়ে গ্রামাটিক্যাল প্রত্যেকটা আইটেম, আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফ্রম ভার্ব, মডিফায়ার্স, নারেশন, কানেক্টরস, সিনোনিম, ফাংশন, চেঞ্জিং সেন্টেন্স, প্রোনাউন রেফারেন্স, প্রত্যেকটি টপিক ইনশাআল্লাহ শেষ করে দেওয়া হবে। এছাড়া তোমার সবচেয়ে যে বিষয়টি কঠিন হতে পারে সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। 25 ব্যাচ থেকে এর আগে যারা ছিল তাদের মোটামুটি 14-15টা প্যাসেজ পড়লে হয়ে যেত। অন্যদিকে তোমাদের মিনিমাম প্যাসেজ পড়তে হবে 35 থেকে 40টা। ফার্স্ট পেপার কি মাথায় ঢুকছে? সো খুবই খুবই গুরুত্ব সহকারে ইংরেজি পড়তে হবে। তুমি যদি অফলাইনে কোথাও ভর্তি হয়েও থাকো, অনলাইনে একটা কোর্স কিনে রাখো, কাজে লাগবে। ভাইয়া বলো এসপির আগে কি এ বসবে নাকি এন বসবে? চমৎকার তোমরা উত্তর দিয়েছো ভাইয়া।
আচ্ছা মাশাআল্লাহ ভাইয়া, এসপির আগে কিন্তু ভাইয়া এন বসবে, এন। এসপির আগে কিন্তু ভাইয়া এন বসবে। এ ভাইয়া এ, এসপি। এসপি বলতে কি আসছে বলো তো? এ আসছে, তাহলে হবে ভাইয়া এন এসপি। তোমরা কি ভাইয়ার কথা বুঝছো? তুমি হয়তো এখন বিষয়টা ক্লিয়ার হও নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন শব্দ যখন তুমি বলবা, কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ এই পাঁচটা সাউন্ড আসে, তাহলে তুমি কি দিবে? এন দিবে। ভাই এ ডাবল পি এল ই, বলতো এই শব্দটার আগে আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, তখন আমরা কি এ দিয়েছি নাকি এন দিয়েছি? এন দিয়েছি। কেন বলতো? একটু বলতো কেন? যে এই শব্দটা বলতে গেলে শব্দের প্রথমে এ, এ আসে, এ, এ, এই কারণে আমরা এন দিই। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাকে বলি ভাই ইলিফ্যান্ট, এখানে যে এই শব্দটা বলতে গেলে শব্দের প্রথমে কি আসছে? ই আসছে, ই। তাহলে কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ এই পাঁচটি সাউন্ড আসে, আমরা দিব এন। বলো এন এলিফ্যান্ট, এন এলিফ্যান্ট। বুঝছো ভাইয়া? বুঝছো? এইবার ভাইয়া আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি। ধরে নাও একটা লোক খুবই সৎ, সেই লোকটাকে তুমি কি হনেস্ট বলো নাকি অনেস্ট বলো? অনেস্ট, এইচ এন এস। তাহলে ভাইয়া এই শব্দটা বলতে তোমার প্রথমে কোন সাউন্ড আসছে? অ, অ। কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ এই পাঁচটি সাউন্ড আসে, তাহলে তুমি দিবে এন। বলো এন অনেস্ট। ভাই আল্লাহর তো বুঝছো? বুঝছো? চমৎকার, মাশাআল্লাহ। এরপর ভাই আমি যদি তোমাকে বলি আগলি, বলো এটার আগে আমরা কি দিব? ভাই আ। কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ তাহলে এখানে আসছে আ, আ আমরা দিব এন আগলি। ভাই আল্লাহর মতো বুঝছি? সবাই আল্লাহর মতো বুঝছো? বুঝছো? সে ছোটবেলা তো অনেক বেশি পড়ছে আমব্রেলা। এই আমব্রেলার আগে কি বসবে একটু আমাকে বলো তো ভাইয়া? আমব্রেলা বলতে কি আসছে বলো? আ, আ। তাহলে কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ তাহলে আমরা দিব এন, এন আমব্রেলা। ভাইয়া বুঝছি? সবাই একটু মন থেকে বলতে হবে, বুঝছো? যেমন ভাইয়া অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেসের আগে আমরা কি দিব বলতো? এ। কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে এ, ই, এ, অ, আ এই পাঁচটি সাউন্ড আসলে আমরা দিব এন, এন অ্যাক্ট্রেস। আল্লাহর মতো বুঝছো? আল্লাহর মতো বুঝছো? কিন্তু দেখো তো একই বানান, আমি তোমাকে এখানে বললাম এইচ ও ইউ আর, আবার বললাম ভাই এইচ ও এন ই এস টি। এটি হচ্ছে ভাইয়া কি বলতো? এটি হচ্ছে আওয়ার, এটা হচ্ছে অনেস্ট। এখানে তুমি এগুলোতে দিয়েছো এন। অন্যদিকে ভাইয়া যদি তোমাকে বলি হর্স, এখানে তুমি কি দিবা বলো তো আমাকে? হর্সের আগে আমরা কি দিব? তাহলে এটিও কিন্তু এইচ দ্বারা হয়েছে, এটিও এইচ দ্বারা হয়েছে, বাট শব্দটির প্রথমে উচ্চারণটি এ, ই, এ, অ, আ এগুলো থাকার কারণে আমরা দিয়েছি এন। কিন্তু এটিও এইচ দ্বারা হয়েছে, বাট সেখানে উচ্চারণটি এ, ই, এ, অ, আ নেই, একে আমরা দিব এ হর্স। বুঝছো ভাইয়া? আল্লাহর মতো বুঝছো? এ হর্স। বুঝছি? আবার তুমি খেয়াল করতে হবে হোটেল, হোটেল এটিও তো এইচ দ্বারা হয়েছে, বাট এখানে তো তুমি এন দিবে না কেন? এটা তো হো, হো, হো তো আমার পাঁচটি সাউন্ডের মধ্যে নেই, তাহলে হবে এ হোটেল। বুঝছো? বুঝছি? আচ্ছা চমৎকার। তাহলে তোমরা আশা করছি এগুলো বুঝতে পেরেছো, এবং কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ আসে তাহলে এন বসবে, অন্যথায় এ বসবে। এবার তোমাদের জন্য আমি কুইজ ছেড়ে দিচ্ছি। কুইজটি হচ্ছে ইউনিভার্সিটি। বলো এই ইউনিভার্সিটির আগে কি এ বসবে নাকি এন বসবে বলো তো? দ্রুত বলতে হবে ভাইয়া। এই ইউনিভার্সিটির আগে কি এ বসবে নাকি এন বসবে বলো? ব্যয় করছে
তোমাদের যে অফিস নাম্বার আছে সবাই অফিস নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবে। আমি বলছি তোমাদের জন্য ভাইয়া জাস্ট বেসিক বোঝানোর পরে বোর্ড কোশ্চেন গুলোতে যাবো, ঠিক আছে? দেখবা যে সব, কারণ হচ্ছে বেসিক বুঝাইতে কতক্ষণ লাগবে, আর 5-6 মিনিট লাগবে, তারপরে বোর্ড কোশ্চেন, অনেকগুলো বোর্ড কোশ্চেন আজকে সলভ করে ফেলতে পারবা 16 থেকে 19 পর্যন্ত যা আছে। বলো ইউনিভার্সিটির আগে কি এ বসবে নাকি এন বসবে? এই যে তোমরা কিছু বলছো এ, কিছু বলছো এন, এবং ছোটবেলায় কি কি পড়ছো, এর উচ্চারণ ইউর মতো না হয়ে কি কি পড়েছো কিছুই লাগবে না। তুমি একটু ভাইকে প্রথমে বলো এখানে কি আসছে, এটা কি ইউনিভার্সিটি নাকি ইউ? বলো এটা কি ই নাকি ইউ? ভাইয়া এটা কিন্তু ইউনিভার্সিটি না ভাইয়া, এটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউ। তাহলে শব্দের প্রথমে কি সাউন্ড আসছে, ই না ইউ? ইউ। বলো ভাইয়া ইউ কি আমার 5টি সাউন্ডের মধ্যে আছে? বলো ইউ কি আছে? এ, ই, এ, অ, আ। এই 5টি সাউন্ডের মধ্যে কি ইউ আছে? বলো ইউ আছে? নেই। যেহেতু ইউ নেই তাহলে হবে এ ইউনিভার্সিটি ভাইয়া। অথচ ছোটবেলায় এটাকে আমরা রুলস মুলস পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। সো ভাইয়া ইউনিভার্সিটির আগে কিন্তু ভাইয়া এ বসবে, কারণ ইউ শব্দের প্রথমে যে সাউন্ডটি ছিল সেটি হচ্ছে ইউ। ইউ আমার 5টি সাউন্ডের মধ্যে নেই, এই কারণে হবে এ ইউনিভার্সিটি। এ ইউনিভার্সিটি হবে ভাইয়া, এন ইউনিভার্সিটি হবে না ভাইয়া, এ ইউনিভার্সিটি হবে। আবার আমি যদি তোমাকে বলি ইউনিক, একইভাবে ভাইয়া ইউনিক, ইউনিক। এই ইউনিকের আগে কি এ বসবে নাকি এন বসবে? এ বসবে ভাইয়া। কেন ভাই? এটা হচ্ছে ইউ। ইউ তো আমার 5টি সাউন্ডের মধ্যে নেই, সো হবে এ ইউনিক। ওকে, তোমাদের অনেকেরই স্বপ্ন এবং শখ রয়েছে যে ইউরোপে যাবা, ইউরোপিয়ান হওয়ার শখ আছে। ইউরোপিয়ান বানানো হয়েছে না? এখন এই ইউরোপিয়ানের আগে কি এ বসবে নাকি এন বসবে? এ বসবে ভাইয়া। কেন এ বসবে সবাই খেয়াল করো, এটা তো ইউরোপিয়ান না ভাই, ইউরোপিয়ান, ইউ। ভাই এই যে প্রথম যে সাউন্ডটি সেটি হচ্ছে ইউ। ইউ তো আমার এই 5টি সাউন্ডের মধ্যে নেই, সো হবে এ ইউরোপিয়ান। তার মানে ভাই এ ইউনিভার্সিটি, এ ইউনিক, এ ইউরোপিয়ান। কেন এগুলো হয়েছে? আমাদের গালিবে বলেছে কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ এই 5টি সাউন্ড আসে তাহলে আমরা এন দিব, অন্যথায় আমরা এ দিব। বুঝছি ভাইয়া? তোমরা ছোটবেলায় যেটা পড়ছো ভাওয়েলের আগে সেগুলো ভুল পড়ছো ভাইয়া, সেগুলো ভুলে যাও, আমি বলছি না, সেগুলো ভুলে যাও, ঠিক আছে? এখন আমি যে টেকনিক দিয়েছি এতটুকু আমার প্রতি বিশ্বাস রাখো, একটাও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভুল হবে না। আচ্ছা, এবার ভাইয়া যদি তোমাকে বলে ওয়ান, এগুলো কিন্তু তারপর তোমরা যারা অনেক রুলস পড়ছো তারা কিন্তু এগুলো বেঙ্গে বেঙ্গে পড়ছো, যে এর উচ্চারণ ইউর মতো না হয়ে এই মতো কেমনে কি হইলে এন না বসে এ বসে, দেখবা এগুলো রুলস পড়ছো। কিন্তু এই রুলস লাগবে না, যে গালিবে বলছে 5টা সাউন্ড হইলে এন বসে, অন্যথায় এ বসে। বলো এটা কি ও নাকি ওয়া? বলো এটা কি ও, এটা কি অ নাকি ওয়া? ওয়া। এটা তো অন না, ওয়ান। ওয়া, ওয়া। ওয়া কি আমার 5টি সাউন্ডের মধ্যে আছে? ভাই খেয়াল করো তো, এ, ই, এ, অ, আ এই 5টি সাউন্ডের মধ্যে কি ওয়া আছে? ওয়া নাই। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান এর আগে বসবে এ, এ ওয়ান। অথচ ছোটবেলায় তোমরা পড়েছো ওর উচ্চারণ ওর মতো না হয়ে ওয়াই এর মতো হইলে এন না বসে এ বসে, মনে আছে? ওর উচ্চারণ ওর মতো না হয়ে ওয়াই এর মতো হলে এন না বসে এ বসে। কি কি পড়ছো এটা লাগবে না ভাইয়া। যে গালিবি বলছে কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি এ, ই, এ, অ, আ এই 5টি সাউন্ড থাকে তাহলে আমরা এন দিব, অন্যথায় আমরা এ দিব। সো ওয়ান এর আগে হবে এ, এ ওয়ান ম্যান। বুঝো নাই? আল্লাহর মতো সবাই বুঝছো? তাইলে ভাইয়া ওয়ান এর আগে এ বসবে, এন না রে ভাইয়া, এ বসবে। দেখছি এই যে ভুল করতেছো, কি অবস্থায় আছো তোমরা বুঝতে পেরেছো? তো 26-27 আমি বলবো চ্যালেঞ্জ দিয়ে পুরো ইংলিশ শেষ করে দিব। তোমরা অবশ্যই আল্লাহর রহমতে আমাদের ইংরেজি কোর্সে চলে আসতে পারো। তাহলে 2টা টেকনিক শেষ, এবার আমরা কুইজে যাব, তারপর আমি বোর্ড কোশ্চেনে তোমাদেরকে ইনশাআল্লাহ অনেকগুলো উদাহরণ দেখাবো এবং তোমরা অনেক সহজে দেখবা বোর্ড কোশ্চেন পারবা। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি, এ প্লাস টার্গেট ব্যাচ 1 26 এবং 27। আমরা কিন্তু কয়েকদিন পরেই আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ আছে তাদেরকে নিয়ে কাজ শুরু করে দিব। সো তোমাদের তখন হয়তো আমরা আর ভর্তি নেওয়ার সুযোগ থাকবে না। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পেরেছো? তো তোমরাই দীর্ঘদিন ধরে যে আমরা যখন ফ্রি ক্লাসগুলো নিচ্ছিলাম দীর্ঘদিন ধরে নক দিচ্ছ, ভাইয়া প্লিজ আপনাদের পেইড ব্যাচে ক্লাস করতে হবে আমাদের। আমরা তখন ভর্তি নিয়ে নেই, ভর্তি বন্ধ রাখছিলাম। তো এখন আমরা তোমাদের ভর্তি নিচ্ছি। তোমরা যারা এখনো ভর্তি হও নাই
ভর্তির সুযোগ বেশি দিন থাকবে না। তোমরা যারা ভর্তি অনেক দ্রুত আমাদের A+ থাকবে, ওয়ানে ভর্তি হয়ে যাও। ইংরেজি ক্লাসগুলো ভাইয়াই নিব। যদি মনে করো ভাইয়ার ক্লাসগুলো তোমরা বুঝো, নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারো। পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করে দিব 2500 টাকা কোর্স ফি। তবে আপাতত তোমাদের জন্য 1250 টাকায় ভর্তির সুযোগ। তোমরা যারা ভর্তি অনেক দ্রুত ভর্তি হয়ে যাবে। চাইলে তোমরা আমার ইংরেজি বাংলা একসাথে ক্লাস করতে পারবা। ইংরেজি বাংলা একসাথে 1799 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, অথবা ইংরেজি আইসিটি একসাথে 1799 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর ইংরেজি বাংলা আইসিটি একসাথে ভর্তি হলে 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। কোথাও গিয়ে পড়তে আর হবে না, বাসায় কোনো টিচার রাখতে হবে না, শুধু ভাইয়াদের ক্লাসগুলো করলে হবে। ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপ হবে, ক্লাসগুলো লাইভে হবে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে। সো নো টেনশন, ডুপূর্তি একদম সহজে 5 মাসের মধ্যে সবগুলো টপিক শেষ করতে পারবা। অন্যদিকে তোমরা অনেকে বারবার নক দিচ্ছ ভাই মানবিকের গ্রুপিয়াল কোর্সটি নিতে চাচ্ছি। গ্রুপিয়াল বিষয়গুলো 1250 টাকা দিয়ে নিতে পারবা। ব্যবসা শাখার গ্রুপিয়াল বিষয়গুলো 1250 টাকা দিয়ে নিতে পারবা। বেস্ট কোর্স পাবা ইনশাআল্লাহ। দেখা হচ্ছে সবার সাথে পেইড ব্যাচে। চলো আমরা আবারও ক্লাসে চলে যাচ্ছি। সামারিতে যাব 2 নাম্বার টেকনিকে, তারপর আমরা একটা কুইজ দিব। ওকে, সবাই একটু কি লিখছি একটু দেখো তো। টেকনিক 1, টেকনিক 1 ভাইয়া তোমাদেরকে বলেছি যারা যারা ভর্তি হতে চায় ওই যে নাম্বারটি দেওয়া আছে ওইখানে নাম্বারটি নিয়ে নেবে। টেকনিক 1 ভাইয়া তোমাদেরকে যেটি দিয়েছি যে এ অথবা এন বসে, এ অথবা এন বসে HCN এর পূর্বে, HCN মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এ অথবা এন বসে না BBS এর পূর্বে। হয়ে গেছে ভাইয়া। এবার টেকনিক 2 তে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভাইয়া এন কোথায় বসে, এ কোথায় বসে। হলো এন বসে কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে এ, ই, এ, অ, আ, এই 5টি সাউন্ড থাকলে এন বসে। এ কোথায় বসে ভাইয়া? বাকি সব সাউন্ডে এ বসে। এই দুইটা টেকনিকের পর আমরা 3 নাম্বার টেকনিক পড়ব দিয়ে এর ব্যবহার, তাহলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। বলো 2 নাম্বার টেকনিক আমরা বুঝছি, এবার আমরা একটা কুইজ দিব, তারপর আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব। 2 নাম্বার টেকনিক পর্যন্ত সবার বোঝা গেছে, এখন একটা কুইজ। সবাই এখন কুইজটা লিখতে হবে। বিশ্বাস করে এখন যে কুইজটা দিব এত বেশি বোর্ড প্রশ্ন। আচ্ছা এবার তাহলে 2 নাম্বার টেকনিক আশা করছি সবার হয়েছে। ঠিক আছে, যে কোনো পড়াকে একদম সহজ করে পড়তে হবে। আমি তোমাদেরকে যদি বলি মানে এত বেশি এখন যে কুইজটা আমি তোমাকে দিব, মানে তুমি যেখানে যাবা শুধু এই উদাহরণগুলো। সেই 19 সালে বা 18 সালে যখন আমি পড়াতাম তখন দেখতাম যে তোমরা তোমাদের সিনিয়র যারা ছিলেন তখন আর্টিকেলের রুলস গুলো পড়তো, কিন্তু সে প্র্যাকটিস করতে পারতো না, কারণ সে প্র্যাকটিস রিলেটেড টেকনিক গুলো পড়ে নাই। শুধু বই রুলস গুলো পড়ে কখনো তুমি এই প্র্যাকটিস গুলো সহজে করতে পারবা না। তুমি যেখানে যাবে, এই যে ভাইয়া এখন যেটি দিব দেখবা যে প্রত্যেকটি, এই যে ভাইয়া কুমিল্লা বোর্ড 2016, শুধু কি আমি কুমিল্লা বোর্ড 16 না তো, ঢাকা বোর্ড 16 থেকে প্রত্যেকটি বোর্ড আমি তোমাকে এভাবে প্র্যাকটিস করে দেখাই দেবো যে এই টেকনিক গুলো দিয়ে তুমি, এই যে ভাইয়া পুয়ার কবলার, এই টেকনিক দিয়ে যে কোনো বোর্ড প্র্যাকটিস করতে পারবা। তাহলে কুইজটি কি সবাই একটু খেয়াল করো। প্রথমে তোমরা একটু লেখো যে ইট ইজ, কুইজ লেখো, কুইজ, ইট ইজ ওয়াটার। বলো এখানে খালি করে কি হবে ভাইয়া? বুঝতে হলে একটু সময় দিতে হয়। আর যেমন আমি তোমাকে ফ্রেজ পড়াবো, ঠাস ঠাস প্র্যাকটিসে চলে যাই, তাই না, 2 মিনিট বলেই। কিন্তু আর্টিকেলে জাস্ট হচ্ছে এই বুঝানোর পর প্র্যাকটিসে যাই, তখন আর কিছু বোঝা লাগে না, শেষ। বলো ইট ইজ ওয়াটার, এখানে কি হবে? সবাই বলো ইট ইজ ওয়াটার, এখানে কি হবে? দ্রুত বলতে হবে। না রে ভাইয়া, ওয়াটার হচ্ছে বিবিএস, বিবিএস মানে বাদ বাকি সব এটা আনকাউন্টেবল। সো এটার আগে আর্টিকেল বসবে না, ক্রস বসবে, ক্রস, ক্রস বসবে ভাইয়া। ওয়াটার, ওয়াটার বিবিএস না ভাইয়া, মানে আনকাউন্টেবল না এটা, এটা তো HCN না। এ অথবা এন বসতে হলে HCN হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে, কাউন্টেবল হইতে হবে, নাউন হইতে হবে। তুমি এটা বুঝো নাই, কান ধরে দাঁড় করে রাখবো যদি এটা এখনো না বুঝো। এখন আমি কুইজ দিব, এখন বুঝবা, টেনশন করো না। তাহলে ভাইয়া এই ওয়াটার হচ্ছে বিবিএস, বিবিএস এর আগে আর্টিকেল বসে না, ক্রস বসে। এবার খেয়াল করো ভাইয়া, ইট ইজ বোতল, এটার আগে কি বসবে সব একটা আমাকে বলো তো। ইট ইজ বোতল, বোতলের আগে কি বসবে? বোতল শব্দটি কিন্তু ভাই সিঙ্গুলার, বোতল শব্দটি কিন্তু গণনা করা যাবে কাউন্টেবল, এবং বোতল শব্দটি নাউন। সো বোতল শব্দটি হচ্ছে HCN, বোতল আগে এ অথবা এন বসবে, এ বোতল। তাহলে ভাই ইট ইজ ওয়াটার, ওয়াটার আগে ক্রস বসবে কারণ ওয়াটার হচ্ছে বিবিএস। ইট ইজ বোতল, বোতলের আগে এ বসবে কারণ বোতল হচ্ছে HCN।
তাহলে ভাইয়া ইট ইজ ওয়াটার ক্রস হবে ইট ইজ বোতল। এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া ইট ইজ ওয়াটার বোতল, খেয়াল করবে ইট ইজ ওয়াটার বোতল। এত বেশি তোমাদের এই টেকনিকটা আসে যে ইট ইজ ওয়াটার বোতল। এবার বলো এখানে কি হবে, এখানে কি হবে দেখি বলো তো, এবার কোথায় কি হবে ভাইয়া? তাহলে ভাই ইট ইজ ওয়াটার, এখানে হবে ক্রস ইট ইজ বোতল, এখানে হবে এ। এবার ইট ইজ ওয়াটার বোতল, এখানে কোথায় কি হবে বলো তো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার সবাই খেয়াল করো, এখানে কিন্তু ভাইয়া ইট ইজ এ ওয়াটার বোতল। এবার সবাই একটু এখানে লিখতে হবে যে এ ওয়াটার হচ্ছে বিবিএস আর বোতল হচ্ছে এইচসিএন। কখনো যদি তুমি দেখো যে বিবিএস এবং এইচসিএন একসাথে বসে, সব একটু লিখতে হবে ভাইয়া। কখনো যদি তুমি দেখো যে ভাইয়া বিবিএস এবং এইচসিএন একসাথে বসে, তাহলে ভাই বিবিএস এবং এইচসিএন যদি এই যে ভাইয়া প্রথমে দেখো বিবিএস তারপরে যদি এইচসিএন যদি একসাথে বসে, তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসবে, বসবে। এটা লিখে ফেলো ভাইয়া। যদি বিবিএস এবং এইচসিএন একসাথে বসে, তোমার সবচেয়ে উদাহরণ এটি বেশি আসবে পরীক্ষায়, এবং এটি আমি আরো 3-4টা দিয়ে বুঝাবো, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাবো। ভাইয়া বলো বিবিএস এর আগে আর্টিকেল বসবে না? বলো বিবিএস এর আগে আর্টিকেল বসবে না, এইচসিএন এর আগে বসবে। কিন্তু বিবিএস এবং এইচসিএন যদি একসাথে আসে, তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসতে পারে। এবার তোমার কাছে তাহলে এখানে কি, এখানে ক্রস কেন ভাইয়া বলো তো? টেকটি বলো তো, খালি ঘরের আগের শব্দ আর্টিকেল দেওয়া থাকলে, খালি ঘরের আগের শব্দ যদি আর্টিকেল থাকে, খালি ঘরে আর আর্টিকেল বসবে না। এটা লিখে রাখো, কারণ তোমরা তো ভাইয়ের কাছে পড়বা, বোর্ড কোশ্চেন এইভাবে প্র্যাকটিস। বলো খালি ঘরের আগের শব্দে, এই যে খালি ঘর দেখতে পাচ্ছ না ভাইয়া, খালি ঘরের আগের শব্দের সাথে আর্টিকেল থাকলে খালি ঘরে আর্টিকেল বসবে না, ক্রস বসবে। বলো খালি ঘরের আগের শব্দের সাথে, খালি ঘরের আগের শব্দের সাথে আর্টিকেল থাকলে খালি ঘরে আর আর্টিকেল বসবে না, ক্রস বসবে। চলো আরো দুই একটা উদাহরণ দিই, তখন তুমি বুঝবা ভাইয়া। এখনো ক্লিয়ার হওয়া নাই? বলো বলো হি ইজ গুড, বলো হি ইজ, আমি জানি এখনো ক্লিয়ার হওয়া নাই, 3-4টা উদাহরণ দেওয়ার পর প্রত্যেকে ক্লিয়ার হয়ে যায়, তো মজা পাবা তখন তুমি। বলো হি ইজ বয়, হি ইজ বয়, হি ইজ গুড বয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড শব্দের আগে আর্টিকেল বসবে না, গুড শব্দের আগে আর্টিকেল বসবে না। কেন? কারণ গুড শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে তো আর্টিকেল বসবে না, সো এখানে হবে ক্রস হি ইজ গুড। কিন্তু হি ইজ বয়, এই বয় শব্দ হচ্ছে এইচসিএন মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সো এখানে বসবে হি ইজ এ বয়। আর এটা হচ্ছে বিবিএস, এটার আগে বসবে না, বাদ বাকি সব। কিন্তু ভাইয়া যদি তুমি দেখো যে বিবিএস এবং এইচসিএন, বিবিএস এবং এইচসিএন একসাথে আসে, তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসবে, তখন হবে হি ইজ এ গুড বয়। এখন তোমার কাছে দূর ভাইয়া, এই যে গুডের আগে আর্টিকেল বসে, বয়ের আগে কেন বসবে না? হ্যাঁ, বয়ের আগে কেন বসবে না? গালিবি বলছে খালি করে আগের শব্দের সাথে আর্টিকেল দেয়া থাকলে খালি করে ক্রস বসবে, বুঝছো? তারপর হি ইজ গুড, হি ইজ বয়, হি ইজ এ গুড বয়। এখন এখানে কেন গুডের আগে আর্টিকেল বসছে? গালিবে বলছে বিবিএস এবং এইচসিএন যদি একসাথে আসে, তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসবে। চলো আরো উদাহরণ দিব, সমস্যা নেই। এরপরে তুমি কি মজাটা পাবা দেখবা। তুমি এটা ক্লিয়ার হয়েছে যে গুড শব্দের আগে তো আর্টিকেল বসবে না, কারণ এটা তো অ্যাডজেক্টিভ। আমি সরি আর্টিকেল মানে এ অথবা এন বসবে না, এ অথবা এন বসবে না, অ্যাডজেক্টিভের আগে বসবে না, কারণ এটা তো অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন বসে না, এ অথবা এন বসে শুধু নাউনের আগে। বুঝতে পেরেছো? আচ্ছা আরো দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো হি ইজ রিচ, অ্যাডজেক্টিভ চিনে সহজ উপায়ে বুঝাই দিব, টেনশন করো না। রিচ ইজ ম্যান, ইজ রিচ ম্যান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিচ মানে হচ্ছে ধনী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এটি বিবিএস, বিবিএস এর আগে অথবা এন বসে না। এবার ম্যান, ম্যান শব্দ হচ্ছে এইচসিএন, তার মানে এটার আগে বসে, তাহলে হি ইজ এ ম্যান। এখন এখানে আমরা কোথায় দিব হি ইজ রিচ ম্যান? তোমরা প্রথমে যদি না বুঝতে, তখন তুমি দিতে কিভাবে জানো? হি ইজ রিচ এ ম্যান, তোমরা এইভাবে দিতে, তাই না? কিন্তু হবে হি ইজ এ রিচ ম্যান। কেন ভাইয়া বলো তো? বলো বিবিএস এবং এইচসিএন যদি একসাথে আসে,
বিবিএস এবং এশিয়ান যদি একসাথে থাকে তখন বিবিএস এর আগে আর্টিকেল বসবে আর এশিয়ান এর আগে তখন বসবে না। কেন? খালি করে আগের শব্দ আর্টিকেল দেওয়া থাকলে খালি করে ক্লজ বসে। বুঝছো? এইবার বোর্ড কোশ্চেনে যাই, সব একটু খেয়াল করো, বোর্ড কোশ্চেনে যাই। আচ্ছা, সব একটু খেয়াল করো। প্রথমে এবার তোমরা উত্তর দিতে হবে ভাইয়া, মাই মাদার ইজ, এটা কুমিল্লা বোর্ড 2016 মেবি। দেখো তো ভাইয়া, মাই মাদার ইজ বলো আইডিয়াল হচ্ছে বিবিএস, আইডিয়াল হচ্ছে বিবিএস, হাউস ওয়াইফ হচ্ছে এসসিএন। বিবিএস এবং এসসিএন যদি একসাথে আসে তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসবে। এবার বলো আইডিয়ালে কি এ বসবে নাকি এন বসবে বলো তো? বুঝছো? এরপরে তুমি দেখো ভাইয়া, শি ইজ অ্যাফেকশনেট লেডি। অ্যাফেকশনেট শব্দটি হচ্ছে বিবিএস, লেডি হচ্ছে এসসিএন। তাহলে বিবিএস এবং এসসিএন যদি একসাথে আসে তাহলে বিবিএস এর আগে আর্টিকেল বসবে। তাহলে এখানে এন, এখানে এন। বুঝছো? আচ্ছা, এরপরে শি ডাজন্ট এনজয় উইঙ্ক অফ স্লিপ। এটি আমি তোমাকে প্র্যাকটিসে বুঝাবো যে উইঙ্কে কেন এ বসবে। আচ্ছা, খেয়াল করো ভাই, ভেরি রিলিজিয়াস লেডি, ভেরি রিলিজিয়াস হচ্ছে বিবিএস, লেডি হচ্ছে এসসিএন। তাহলে এখানে আর্টিকেল বসবে। বুঝছো? ওমেন, ওমেন, তাহলে ওমেন এর আগে কি এ বসবে নাকি এন বসবে? বুঝছো? তোমাকে আমি টেকনিক দিয়ে দিব। কখনো যদি তুমি দেখো যে খালি ঘরের পরে, খালি ঘরের পরে ম্যান থাকলে, খালি ঘরের পরে পার্সন থাকলে, খালি ঘরের পরে বয় থাকলে, খালি ঘরের পরে ওমেন থাকলে, তুমি সব সময় সেখানে এ অথবা এন বসবে। এগুলো আমি টেকনিক দিয়ে দিব। তো তুমি ভাইয়া বুঝছো কিনা যে ভাইয়া বিবিএস এসসিএন, বিবিএস এসসিএন, এই যে ভাইয়া বিবিএস এসসিএন, আর এখানে ভাইয়া খালি ঘরের পরে ম্যান, ওমেন, বয়, পার্সন এগুলো থাকলে কোনো চিন্তা নেই, খালি ঘরে এ অথবা এন বসে যাবে। এই যে ভাইয়া খালি ঘরের পরে পার্সন আছে, তো এই যে মানে ঘুরে ফিরে পড়া এগুলো খালি ঘরের পরে পার্সন থাকলে অথবা এন বসবে, খালি ঘরের পরে ম্যান থাকলে অথবা এন বসবে। বুঝছো? খালি ঘরের পরে মানে ম্যান, পার্সন এগুলো থাকলে অথবা এন বসবেই। এবার সবাই দিকে খেয়াল করো, ওয়ান্স দে আর লিভড, পুয়ার শব্দটা হচ্ছে বিবিএস, কবলা শব্দ হচ্ছে এসসিএন। তাহলে বলো কি বসবে? এ। আমার কথা বুঝছো না বুঝো নেই? ভাই আমার কথা বুঝছো? যে বরিশাল বোর্ড 16 উত্তর দাও তো তোমরা, কত সহজ উত্তর দিতে পারবা? বরিশাল বোর্ড 16, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু খেয়াল করতে হবে, পুয়ার শব্দটা হচ্ছে বিবিএস, কবলার হচ্ছে, এটা হচ্ছে বিবিএস, এটা হচ্ছে এসসিএন। তাহলে ভাই এ পুয়ার কবলার। রিচ শব্দটা হচ্ছে বিবিএস, নেইবার শব্দটা হচ্ছে এসসিএন। তাহলে ভাই বিবিএস এবং এসসিএন আগে আসলে বিবিএস আর্টিকেল বসবে, সো হবে এ। অ্যাংরি শব্দটা হচ্ছে বিবিএস, ম্যান হচ্ছে এন, তাহলে এ এ এ, তাহলে হবে এন এন। বুঝছো? বিবিএস এসসিএন। এরপর আনহ্যাপি ম্যান, আনহ্যাপি শব্দটা হচ্ছে বিবিএস, ম্যান হচ্ছে এসসিএন। তোমরা কি মানে মানে এই যে ভাইয়া পড়াচ্ছি এটা যে বোর্ড কোশ্চেন আছে এটা বিশ্বাস করো, হুবহু আছে, স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আনহ্যাপি এই কারণে হবে এন, আনহ্যাপি ম্যান, এন হবে এন। দেখছো? তো তোমাকে ভাইয়া জাস্ট হচ্ছে 3টে টেকনিক পড়ার পরে যখন প্রত্যেকটা বোর্ড প্রশ্ন এভাবে প্র্যাকটিস করে যে তুমি বলবে ভাই এত সহজ। বুঝছো ভাইয়া? বুঝছো? সহজ না বিষয়গুলো? সহজ না ভাইয়া আল্লাহর রহমতে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলছি, খালি ঘরের পরে ম্যান থাকলে কোনো ধর রুলস মুলস লাগবে না, তুমি জাস্ট খালি করে এ অথবা এন বসে দিবে। এন কোথায় বসে, এই কোথায় বসে তুমি তো জানো যে ম্যানের আগে তো এ বসবে। ওকে, এই যে খালি ঘরের পরে ম্যান আছে, কোনো ধর রুলস লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এই যে খালি ঘরের পর প্রফেসর, এই ধরনের কোনো শব্দ মানে একজনকে বুঝাইলে, এই যে এবার তোমরা এটার উত্তর দাও তো। এই যে তোমরা সিলেট বোর্ড 17 মেবি ইন, এই যে তোমরা উত্তর দাও, এখানে কি এ বসবে নাকি এন বসবে বলো? সব উত্তর দাও, বলো এখানে কি এ বসবে নাকি এন বসবে, উত্তর দাও। এই যে ভাই হি কামস অফ নিডি ফ্যামিলি, বলো এখানে কি বসবে? এই যে ভাই ইউনিক, বলো ইউনিকের আগে এ বসবে না এন বসবে? এই যে ভাই আইডিয়াল বয়, এ বসবে নাকি এন বসবে? দেখো তো তোমরা উত্তর দাও পারো কিনা, মানে বুঝছো কিনা দেখো তো। ভাইয়া তোমাকে কিন্তু ইউনিক পড়ে আসছি, ইউনিক, ইউনিক কিন্তু পড়াইছি, মনে আছে? কবলারে এ হয় কিভাবে?
তুমি দেখো না এ হয় কিভাবে? এই তো মাশাআল্লাহ তোমরা উত্তর দিয়ে দিচ্ছে এন। গুড। নিডি ফ্যামিলি এ, ইউনিক এ, বুঝছো? ডিপ সেন্স তো আমি বুঝাবো প্র্যাকটিসে, তাহলে আইডিয়াল এন। বুঝছো সহজ না বিষয়গুলো? বা আল্লাহর রহমতে সহজ না এগুলো, ইনশাআল্লাহ এভাবে করে প্র্যাকটিস পারবে না তোমরা? হুমায়রা কান ধরে দাঁড় করে রাখবে। ইনডিজেন্ট ই আসছে না, ই ই কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে এ ই এ ও আ থাকলে তো এন বসবে, এন। বুঝো না? এখানে এন হবে, এন। এভাবে করে ভাই, এই যে ভাই খালি বলবো পার্সন আছে, পার্সন থাকলে কোনো রুলস মুলস লাগবে না। খালি বলবো বয় আছে, কোনো রুলস মুলস লাগবে না। দেখবা ভাই যখন প্র্যাকটিস পড়াবো, আমি জাস্ট দু একটা তোমাদের থেকে নিচ্ছি। বলো ইংলিশের আগে কি বসবে? এ বসবে নাকি এন বসবে? বলো। ইংলিশ ম্যান, বলো তো সবাই। ইংলিশ ম্যানের আগে কি এ বসবে নাকি এন বসবে? বলো। দত্ত অ্যাসপায়ার টু বি ইংলিশ ম্যান, ইংলিশের আগে কি এ বসবে নাকি এন বসবে? বলো তো দেখি। ঢাকা বোর্ড 16 না? ওটা মাইকেল মধুসূদন দত্তের প্যাসেজটা। সবাই বলতে পারবে ইংলিশের আগে কি এ বসবে নাকি এন বসবে? ইংলিশ বলতে ই, ই আসছে, তাহলে কোন শব্দ বলতে গেলে শব্দের প্রথমে যদি ই আসে তাহলে বসবে এন, এন ইংলিশম্যান। বুঝছো? এন ইংলিশ, মাশাআল্লাহ, এই যে তোমরা বুঝছো। এরপর ভাইয়া এই যে হি ওয়াজ বর্ন ইন সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, এই যে ভাইয়া সফিস্টিকেটেড এটা হচ্ছে ভাইয়া বিবিএস, হিন্দু ফ্যামিলি হচ্ছে এসসিএন, তাহলে ভাইয়া সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড এ, এ ভাইয়ের কথা বুঝছো? এভাবে করে করে ইনশাল্লাহ ভাইয়ারা প্র্যাকটিস করাবো। এক ক্লাসে তুমি দেখবে মানে কতক্ষণ ক্লাস করছো। এই যে ভাই এক্সামিনেশন আগে কি বসবে? এ নাকি এন বসবে? স্টুডেন্ট, অ্যান্সার, কমন, স্টুডেন্ট, ঠিক আছে, এইচএসসি, এগুলো ভাইয়া তোমাদেরকে ইনশাল্লাহ আমরা পেইড ব্যাচে বুঝাবো একদম সহজে। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি রেজাল্ট, ফার্মার্স, প্রত্যেকটি বোর্ড প্রশ্ন ভাইয়া ইনশাল্লাহ তোমাদেরকে প্র্যাকটিস করাবো। সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের সবার সাথে পেইড ব্যাচে তোমাদের যাদের এখনো আমাদের মানে কোর্সটা এনরোল করেনি, আশা করবো দ্রুত এনরোল করে নাও। কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইকে জানাও। এভাবে করে করে ভাই তোমাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাবো। আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিতে চাচ্ছি ভাইদের কোর্স হচ্ছে এ প্লাস টার্গেট ব্যাচ 1। এখানে তুমি ইংলিশ পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইটিং সহ মাত্র 1250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, এবং 5 মাসের মধ্যে পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করে দেওয়া হবে। ভর্তির জন্য তোমরা 013073851 এই নাম্বারে যোগাযোগ করো। ইংরেজি বাংলা ভাইয়া পড়াবো, ইংরেজি বাংলা একসাথে ভর্তি হলে তোমরা 1799 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, অথবা ইংরেজি আইসিটি, ইংরেজির সাথে বাংলা আইসিটি যে কোনো একটা নিলে 1799 টাকা, ইংরেজি বাংলা আইসিটি একসাথে নিলে 1999 টাকা। তার মানে তুমি 2000 টাকা দিয়ে পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের সাথে শেষ করতে পারবা, আর কোথাও পড়তে পারো, বাসায় টিচার রাখতে হবে না। আজকে জাস্ট আর্টিকেল তোমাদের যেহেতু একদমই নতুন, যেহেতু গত কয়েক বছর ধরে আর্টিকেল পড়া হয়নি, এই কারণে আর্টিকেল দেখালাম, দুই টেকনিক দেখালাম, আর হচ্ছে দিয়ের ব্যবহার দেখানোর পর প্রত্যেকটি বোর্ড প্রশ্ন এখানে দুই একটা অর্থ আলোকে, মানে অনির্দিষ্টের অর্থটা আমি যখন তোমাকে দেখাই দিব, দেখবে যে যেখানে তোমাকে প্রশ্ন করুক তুমি জাস্ট হচ্ছে যেই বোর্ড আসুক ফার্স্টটা শুধু পড়বার, দেখে দেখে উত্তর দিয়ে দিবা। মানে আর্টিকেলের সিস্টেমটা এরকম যে পুরো প্যাসেজ পড়া ছাড়াই তুমি 5-6-7টা এমনি উত্তর দিয়ে দিয়ে যায়। বুঝে গেছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাইরের কোর্সগুলো এনরোল করতে চাচ্ছ, তোমরা 01307838509 এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের সবার সাথে অনেক বেশি ভালো লাগছে। আমি আবারও বলছি, এই যে আগের মাসের শুরুতেই কিন্তু আমাদের ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে যাবে, তখন আর তোমাদের আসলে আমরা ভর্তি নিব না, আমরা তোমাদের পেইড ব্যাচে যারা আছে তাদের নিয়ে আমরা থাকবো এবং ক্লাস করব। সো যারা এখনো ভর্তি হলে ফ্যামিলির সাথে কথা বলে সিদ্ধান্ত নাও, দ্রুত ভর্তি হয়ে যাও। দেখা হবে সবার সাথে পেইড ব্যাচে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাই। বিবিএস কি তোমরা তো বুঝছো? বিবিএস মানে বাদ বাকি সব, এটা তো বলেছি যে বিবিএস মানে বাদ বাকি সব, মানে তোমাদের এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? বাদ বাকি সব মানে দু একজন বিবিএস যে বুঝো নেই যে এই যে এ অথবা এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এসসিএন, এটাকে মজা করে বলছি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের বিপরীতটাই হচ্ছে বিবিএস, বুঝছো? বাদ বাকি সব মানে
সিঙ্গুলার কাউন্টেবল নাউন না হয় যদি, সিঙ্গুলার না হয় যদি, ভাই সিঙ্গুলারের বিপরীত কি প্লুরাল, কাউন্টেবলের বিপরীত কি আনকাউন্টেবল, নাউনের বিপরীত কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কন্ডিশন, ইন্টারজেকশন যা আছে। তো এই যে ভাইয়া কোন শব্দ প্লুরাল হইলে সেটার আগে কি এ অথবা এন বসবে? বসবে না। কোন শব্দ আনকাউন্টেবল হইলো সেটার আগে বসবে না। কোন শব্দ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন সেগুলো হইলো সেটার আগে এ অথবা এন বসবে না। সেটার নাম আমি দিয়েছি বিবিএস, বাদ বাকি সব। বাদ বাকি সব কি? এই এসিএন ছাড়া যা আছে সেটা হচ্ছে বাদ বাকি সব। এসিএন ছাড়া যা আছে সেটা হচ্ছে বাদ বাকি সব। বোঝা গেছে? তানজিদ আহমেদ বলছে পেইড ব্যাচের কার্যক্রম শুরু হয়ে গেছে। পেইড ব্যাচের কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা গত পরশু থেকে। ওকে, দেখা হবে সবার সাথে পেইড ব্যাচে। আবারও বলছি, একজন বাদ যাবে না, এবং তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে, সবাইকে জানিয়ে দাও যে ঘালি পেয়েদের ইংরেজি কোর্সে ভর্তি চলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।